চায়না জালে ধরা ডিমওয়ালা দেশি শিং মাছ। আজকে দুপুরের রান্না হালকা ঝোলে। শেষ পর্যন্ত বন্ধুরা রান্নাটা দেখুন, মন একদম ভরে যাবে। খেতে না পারলেও মনে একটু তৃপ্তি আসবে এবং শান্তি আসবে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। এই তো দেখেন টাটকা ফ্রেশ মাছ জালে ধরা পড়ছে। বৃষ্টি হলে কিন্তু মাছ বেশি ধরা পড়ে। আমরা গ্রামে থাকি। আর এই তো এই ডিমওয়ালা মাছগুলো আজকে ধরা পড়ছে। আমি শুধু ডিমের অংশটুকু রান্না করছি, যেন সবার ভাগেই পড়ে। জনপ্রতি এক পিস করে রান্না করছি, কারণ একটা ডিম যদি একজনের জন্য রাঁধি, পুরাটা মাছ রান্না করি, তাহলে একজনের ভাগে পড়লে অন্যের ভাগে পড়বে না। সেই জন্য পিসগুলা লেজগুলা রেখে দিছি, শুধু ডিমের অংশগুলাই সবার জন্য রান্না করি। মাথার সাথে পেটের মধ্যে ডিম থাকে, সেই জন্য শিং মাছের মাথাগুলো রান্না করব। সবগুলা কেটে কুটে নিয়েছি আজকে দুপুরের আয়োজন। এই তো দেখেন শিং মাছের ডিমওয়ালা ঠাসা বড়া, সেই শিং মাছের মাথা আর রান্না করব। লম্বা শলা কচু চিকন করে কেচে বাপ দিয়ে নিয়েছি, সেই কচু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে সামনে শুটকি নিয়েছি। এখন এগুলো আজকে রেসিপি কচু ভাজি করব, সেটা আর দেখানো হলো না। তাহলে সবাই দেখতে থাকেন। দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন, কারণ এই মাছগুলো যেন প্রত্যেক দিনই আমাদের রিজিকে থাকে, সেই জন্য মাশাল্লাহ বলবেন। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম আমি সয়াবিন তেল। এদিক দিয়ে কড়াইটা গরম হতে থাক, আমি সেই মাছগুলো নিয়ে সুন্দর করে একটু মশলা মেখে নিই। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিব, কারণ এগুলা দিয়ে বেশি মাখবো না। বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো বের হয়ে যেতে পারে। হালকা করে ছিটিয়ে তারপরে একটু ভেজে নিব, কারণ ভাজতে হবে, যেহেতু না ভেজে রান্না করলে বেশি একটা মজা লাগে না। উপরে একটু ফেনা টাইপ হয়ে যায় মাছের ঝোলটা, সেই জন্য হালকা একটু ভেজে দিলে খেতে মজা লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। শুধু মাথার অংশটাই নিয়েছি আর একটা পিস নিয়েছি আমার ছোট বাচ্চার জন্য। বড়রা সবাই আমরা এক পিস করে মাথা খাবো। আর অন্য তরকারি রান্না করতেছি, সেই জন্য মাছের আইটেমটা এক পিস করে দেওয়া হয়েছে। কচু ভাজি করব, তারপরে কচু দিয়ে শুটকি দিয়ে পাতুরি করব। এই তো কথা বলতে বলতে আমি দিয়ে দিছি সেই মাছগুলো আলতু হাতে হালকা করে ভেজে নিব। আর এই তরকারিটা খেতে, আমি তো দুপুরে রান্না করে খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দেই, সেই জন্য রিভিউটা আমি নিজেই রিভিউ দিয়ে দিলাম। এত মজা ছিল বন্ধুরা, ঝোলটা খেতে বেশি মজা ছিল। হালকা ঝোলের উপরে রান্না করছি, বেশি ভুনাও করি নাই, পাতলাও করি নাই, একদম। আর শিং মাছ কিন্তু আমার মনে হয় ঝোল করে রান্না করলেই বেশি মজা লাগে খেতে। আপনারা কি বলেন আমি জানি না, মানে আমার কাছে ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিনই শিং মাছটা খাওয়া হয়। এখন হয়তো আমাদের রিজিকে থাকে জালে ধরে, কিন্তু এমনিতেও আমাদের ঘরে শিং মাছটা বেশি খাওয়া হয়। আমার শ্বশুর, আমার বাচ্চারা শিং মাছ, কই মাছ, এই দুইটা মাছ বেশি পছন্দ করে, আর পোয়া মাছ। সেই জন্য আমরা শিং মাছটা বেশিরভাগ ঝোল রান্না করি। শিং মাছ না, আমার প্রত্যেক দিন একটা তরকারি ঝোল রান্না করতে হয়। আমার শ্বশুরের রাত্রে রুটি খায়, সকালে রুটি খায়, সকালে যদি ভাজি দেওয়া খায়, রাতে ওনার ঝোল লাগে বা ডাল লাগে, সেই জন্য ডালটা না রান্না করে একটা ঝোলই রান্না করে ফেলি। মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ, একটু হালকা ভেজে নিব। এই তো দেখেন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ডিমগুলো অনেক অংশ বের হয়ে গেছে, কারণ পেটের মধ্যে ধরতেছে না। যেহেতু মাছ আমি পিস করে ফেলছি, পেট তো তাহলে জায়গা কমে গেছে, সেই জন্য এইটুকুর মধ্যে ডিমটা ধরতেছে না। মাছগুলো উঠিয়ে নিয়েছি ভেজে। আমি আলতু হাতে এই কাজটা করছি, যেন মাছটা ভাজার পরে শক্ত হয়ে যায়, কিন্তু আগে ডিমটা বের হয়ে যাচ্ছিল। এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আমি হালকা ঝাল দিব, কারণ আমার বাচ্চারা খাবে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে কোনো সবজি দিব না, আর বেশি পেঁয়াজ দিব না। হালকা মশলায় হালকা ঝোল করব। শিং মাছের টাটকা মাছ আমাদের ঝালে ধরা পড়ছে। পাতলা মশলায় রান্না করলে স্বাস্থ্যকর খাবার, শরীরের জন্য খুবই উপকার। সেই জন্য আমার খুব কপাল, দুঃখের বিষয়, ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় কাজ করতেছি, কচু ভাজি লাড়তেছি। এদিক দিয়ে আমার মশলাটা পুড়ে গেছে। কোনো ব্যাপার না, বেশি একটা পুড়ে নাই। আমি সাইজা সব উঠিয়ে ফেলে তারপরে নাড়াচাড়া দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এইটুকু পরিমাণে ঝোল দিলাম। এখন সেই ঝোলের মধ্যে মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর কোনো সবজি দিব না, এভাবে এই মাছটা আজকে রান্না করব। মাঝে মাঝে সবজি দিয়েই বেশিরভাগ রান্না করি, ডাঁটা দিয়ে রান্না করি বেশিরভাগ। আর আপনারা কারা কারা আমাদের এই মাছগুলো বেশি পছন্দ করেন, প্লিজ কমেন্ট করে বলবেন। আর যে আমার চ্যানেলে নতুন আছেন তাকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অল নোটিফিকেশনে একটা ক্লিক করে দিবেন, একটু টুপ করে শেয়ার করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে।
আর পুরান বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন প্রত্যেক দিন কষ্ট করে, তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। তরকারিটা আমার হয়ে গেছে, এই তো দেখেন, আর রান্না করব না, নামিয়ে নিয়েছি। এই তো দেখেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল, খুব খুব মজা ছিল। সবাই কমেন্ট করে বলবেন আজকে আমার তরকারিটা কেমন হয়েছে। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আপনারা একটু সাপোর্ট করলেই কিন্তু আগাতে পারবো আমরা সামনের দিকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য আমার মন থেকে সবসময় দোয়া রইল, কারণ আপনারাও আমার পরিবার। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।